এই যে দেখেন, এটা দিয়ে কিন্তু রাখা হবে, সকালে দেখা যাবে যে কতগুলা মাছ পড়ছে। এই মাছ দিয়ে কিন্তু সকালে ভাজি করে বা ঝোল করে এটা দিয়ে সকালে, এবং যদি বেশি পরিমাণে পড়ে তাহলে এগুলা বাজারে বিক্রি করা হয়। পাটা দেওয়া আছে এখানে, কিন্তু এই যে আটল পাতা হবে, এই আটল দিয়ে মাছ ধরে সেই মাছটা কিন্তু সকালে ঝোল করে খাওয়া হয়। এর থেকে মজার জিনিস আর কোথাও পাবেন না আপনারা, যে কাঁচা মাছ ধরে ঝোল করে খাওয়ার মজাটা। এটা যারা এই সাতক্ষীরা জেলা আছেন বা যাদের আশেপাশে এ ধরনের খাল বা নদী রয়েছে, তারা যে মাছটা ধরে খান, তাদের থেকে ভালো কেউ বুঝবে না এই জিনিসটা। তো আসলে কিভাবে তারা মাছটা সংগ্রহ করে সেটা আমরা দেখার জন্য এখানে ওয়েট করতেছি। একজন চাচা, তিনি ওই সাইডে চলে গেছেন, যে আটলটা ওই সাইড থেকে মানে বেঁধে আসতে আসতে এই সাইডে আসবে, তখন আমরা তার কাছে কিছু জিজ্ঞাসা করার চেষ্টা করব। যে আসলে বিষয়টা আমার কাছে খুবই ভালো লাগছে, যে মাছ ধরার পরিবেশটা। এখানে দেখেন পাটা দিয়ে রাখা হয়েছে, বাঁশ দিয়ে বেড়া দিয়ে। এই যে দেখেন, এটা দিয়ে কিন্তু এইখানে রাখা হবে, সকালে দেখা যাবে যে কতগুলা মাছ পড়ছে। এই মাছ দিয়ে কিন্তু সকালে ভাজি করে বা ঝোল করে এটা দিয়ে সকালে সকালে খাওয়া হবে, এবং যদি বেশি পরিমাণে পড়ে তাহলে এগুলা বাজারে বিক্রি করা হয়। এই হচ্ছে সেই আটল। এর মধ্যে কিন্তু মাছ মাছ পড়ে। সকালে আমরা এটা দেখলে বুঝতে পারবো, কিন্তু আমরা তো সকালে আসতে পারবো না, এই জন্য আপনাদেরকে এখন একটু দেখানোর চেষ্টা করতেছি। অবশ্যই বাংলাদেশে যত জেলা আছে সবাই কিন্তু এটা বুঝে, এবং সবাই এটাকে এক নামে চিনে, হয়তো বা আটল। তো এই যে পাটা দেওয়া আছে খালের মাছ বরাবর, এখান থেকে কিন্তু চাচা, ওই যে আমার একজন চাচা আছে, তিনি ওই সাইড দিয়ে আটলটা এইভাবে বসায় দিয়ে দিয়ে আসতেছে। এখন সে ওই সাইড দিয়ে বসাইতে বসাইতে এখানে আসবে, ততক্ষণ আমরা তার জন্য অপেক্ষা করব, যে কিভাবে এটা সেট করে এবং কতগুলা মাছ পড়ে এই সকাল হতে না হতেই। তো তার কাছ থেকে আমরা জিজ্ঞাসা করার চেষ্টা করব। এবং এই মনোরম পরিবেশটা আমার কাছে খুব ভালো লাগছে, এবং এই সুন্দর দৃশ্যটা আপনাদের মাঝে তুলে ধরতেছি। এবং এই ভিডিওটি যারা যারা দেখতেছেন, যাদের কাছে ভালো লাগবে, অবশ্যই বেশি বেশি লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন এবং অন্যদের মাঝে ছড়িয়ে দিবেন।